চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর সহ আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। সন্ত্রাসী দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে পাহাড় ঘেরা দুর্গম এই এলাকায় ভোর থেকে চলছে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে পরিচালিত এই অভিযান। এখন পর্যন্ত অস্ত্রসহ অন্তত 15 জনকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ইরফানুল হক। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের অভয়ারণ্য খ্যাত এই এলাকাতে সোমবার ভোর 5টা থেকে পুলিশ, র্যাব, সেনাবাহিনীর সমন্বয়ে শুরু হয় যৌথ অভিযান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় 3000-এরও বেশি সদস্য এতে অংশগ্রহণ করেন। পাহাড়গেরা দুর্গম জঙ্গল সলিমপুর এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের অবস্থান, অবৈধ অস্ত্র মজুত এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আত্মগোপনের অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাহাড়ি পথ, বসতঘর ও সন্দেহভাজন স্থাপনাগুলো ঘিরে রেখে অভিযান পরিচালনা করেছেন। তবে যাকে কেন্দ্র করে মূলত এই অভিযান পরিচালনা করা হচ্ছে সেই ইয়াসিন আগে থেকেই বোরকা পরে এলাকা থেকে পালিয়ে গেছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে অভিযান শুরু হওয়ার আগে থেকেই যৌথ বাহিনীকে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। কোথাও সড়কে বড় ট্রাক রেখে ব্যারিকেড দেওয়া হয়েছে, আবার কোথাও কালভার্ট ও নালার স্ল্যাব ভেঙে ফেলা হয়েছে। আমরা পুরো নিয়ন্ত্রণ আছে। এটা অনেক বড় জায়গা, আপনার কত বড় জায়গা আপনার কল্পনা করতে পারবেন না। কত বড় জায়গা, বডি আটক আছে। বডি আটক আমাদের মতো প্রায় 15 জনের মতো এখন পর্যন্ত জানা আছে, কিন্তু সব তথ্য এখন যেহেতু এখন পর্যন্ত এসে পৌঁছায় নাই, আমরা পুরো বলতে পারছি না। এই এলাকার উপরে যে সরকারের কর্তৃত্বের একটু সমস্যা ছিল, সেটা দূরীভূত হয়ে পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলো। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, অভিযানের খবর আগেই পেয়ে যায় সন্ত্রাসীদের একটি অংশ। এতে আগ থেকেই পরিকল্পিতভাবে এসব প্রতিবন্ধকতা তৈরি করা হয়। দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত এই এলাকার অভিযান শেষে স্থায়ী নজরদারি জোরদার করতে অস্থায়ীভাবে যৌথ বাহিনীর 2টি ক্যাম্প স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম।